মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আলেমরা আপনাদের শুনিয়ে দিয়ে যায়, পর্দা করো। তোমার ঘরে গিয়ে আলেমরা তোমার স্ত্রীকে পর্দা শিখাবে না, হুকুম দেবে পর্দা করো। এবার তোমার ইচ্ছা পর্দা করবে কি করবে না, সুদ ছেড়ে দাও, এবার তোমার ইচ্ছা সুদ ছাড়বে কি ছাড়বে না। হারাম খেওনি তুমি, এবার তোমার ইচ্ছা হারাম খাবে কি খাবে না, তোমার ব্যাপার। কিন্তু এই যে কথাগুলো শুনিয়ে দেওয়া হলো, এই যে কথাগুলো মানুষের কানে কানে বলে দেওয়া হলো, দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত করে দিতে হবে। হজ তো ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবে, তৌফিকওয়ালা লোকেরা যাকাত দেবে। এই যে কথাগুলো বান্দাদের করে শুনিয়ে দেওয়া হচ্ছে, এই কানে পড়ে যাওয়ার সাথে সাথে ওই বান্দার হাল এমন হয়ে গেল যে ওই বান্দা কিয়ামতের ময়দানে এ কথা আর বলতে পারবে না, আল্লাহ আমি জানি না, আল্লাহ আমি শুনিনি। এই জানি না শুনিনি এ আর বলতে পারবে না। তোমাকে জানানো হয়ে গেল, তোমাকে শোনানো হয়ে গেল। এর উম্মতিরা, এবার কি করতে হবে? আমলে পরিণত করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি করেন আল্লাহ মেরে দেবে, যদি না করেন আল্লাহ মেরে দেবেন। আল্লাহর হুকুম অমান্য করে বাঁদিকে চলে যদি মরে যাও, আখিরাত খারাপ হয়ে যাবে। আর আল্লাহর হুকুম মেনে ডান দিকে রাস্তায় হাবিবুল্লাহর গোলামি করে যদি মরে যাও, আমার আল্লাহ ডেকে জান্নাত দান করে দেবে। বুঝলেন? তাহলে আমাদের সকলকে রেডি হতে হবে। কিসের জন্য? আখিরাতের জন্য। রেডি হবেন তো? বলেন ইনশাআল্লাহ। বলেন রেডি হবেন ইনশাআল্লাহ। কিভাবে রেডি হবেন? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমরা যে মরে যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ যে আমাদের করে মেরে দেবে। প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ আল্লাহ চাখিয়ে দেবে। এই যে মৃত্যুর স্বাদের ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমার আল্লাহ এখানে কি বলেছেন? এখানে বলেছেন যায়িকাতুল মউত, মওতের মজা। যায়িকা মানে হচ্ছে মজা, যায়িকা মানে হচ্ছে স্বাদ, জায়েকা মানে হচ্ছে মজা। জায়েকা কোথা থেকে পাওয়া যায়? জায়েকা জিভ থেকে পাওয়া যায়, জিভ থেকে জায়েকা পাওয়া যায়। এর উম্মতিরা, আল্লাহ মওতের কথা বলতে গিয়ে জায়েকাতুল মওত কেন বললেন? মওতের মজা কেন বললেন? এজন্যই বললেন কারণ মওতের মজা আল্লাহ চাখিয়ে দেবেন। মওত বেশিক্ষণ থাকবে না, কারণ জিভে মজা বেশিক্ষণ থাকে না। নুন দান নুনের মজা পাবেন, মিষ্টি দান মিষ্টির মজা পাবেন, নুনের মজা চলে যাবে। মিষ্টির পরে খাটা দিবেন, খাটার মজা পাবেন, মিষ্টির মজা চলে যাবে। জিভে যেমন মজা বেশিক্ষণ থাকে না, ভালো মন্দ খাবার খাবে, যতক্ষণ খেলে মজা, তার কিছুক্ষণের পরেই মজা চলে যাবে, আর মজা পাওয়া যাবে না। ওই রকম জিভে মজা বেশিক্ষণ থাকে না, আমাদেরও জীবনে মওত বেশিক্ষণ থাকে না। এজন্য আমার আল্লাহ বলছেন যায়িকাতুল মওত। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই যে দুনিয়ার জীবন, এটা একটা পার্ট, আমাদের টোটাল জীবনের একটা পার্ট দুনিয়ার জীবন। আমাদের জীবনকে আল্লাহ পাক 5 ভাগে ভাগ করে দিয়েছেন। আমাদের জীবনকে 5 ভাগে ভাগ করেছে। এক নম্বর হচ্ছে আলামে ইলম, তারপরে আলামে আরওয়াহ, তারপরে আলামে দুনিয়া, তারপরে আলামে বারজাখ, তারপরে আলামে উকবা। এই 5 জীবনের একটা জীবন আলামে দুনিয়া। এইদিকে 2টো জীবন আছে, এইদিকে 2টো জীবন পড়ে আছে। এই 2টো জীবন কাটিয়ে দিয়ে এসেছে। আলামে ইলম কাটিয়ে দিয়ে এসেছে, আলামে আরওয়াহ কাটিয়ে দিয়ে এসেছে। আলামে দুনিয়া আমরা চলছি, এরপরে আমরা মরে যাব। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম, মেরে দিবার পর আল্লাহ যে জিন্দা করবে, এটা আলামে বারজাখ চালু হয়ে যাবে। আলামে বারজাখ চালু হয়ে যাবে। আলামে বারজাখেও আমাদের সারা জীবন থাকতে হবে না, ওখান থেকেও তুলে দেওয়া হবে। ইজাজুল জিলাতিল আরদু জিলজালা, দুনিয়াকে আল্লাহ ঝাঁকুনি দিয়ে দেবে। ইজাওয়া কিয়াতিল ওয়াকিয়া, ঘটনা ঘটে যাবে। আমার আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করে যাবে। ওই কিয়ামতের ময়দানে বান্দা যে উঠবে, ওই যে উঠলো আলামে উকবার জীবনে উঠে পড়লো, জাহান্নামী হলে চির জাহান্নামী, আর জান্নাতি হলে চির জান্নাতি। এই 5 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়া। এই 5 ভাগের 1 ভাগ দুনিয়া। আলামে ইলম কাটিয়ে দিয়েছে, আলামে আরওয়াহ কাটিয়ে দিয়েছে, আলামে দুনিয়ায় পড়েছে। এই দুনিয়া থেকে এই আলামে বারজাখে যাওয়ার জন্য আল্লাহ একটা রাস্তা করেছেন, যে রাস্তার নাম হচ্ছে মওত, যে রাস্তার নাম হচ্ছে মওত। মওতকে যায়িকাতুল মওত বলা হয়েছে। মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। অল্প সময় মওত আসবে,
দুনিয়া থেকে চলে যাবে, আমার আল্লাহ আবার জিন্দা করে দেবে। কখন জিন্দা করে দেবে? আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, কবরের মধ্যে শুইয়ে যখন বান্দাকে মিনহা খালাকনাকুম বলা হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা যখনই চাপা দিয়ে দেওয়া হবে, মাটি চাপা দেওয়ার সাথে সাথে একে একে বান্দা যখন পেছন দিকে ওয়াপাস মুড়ে যখন চলে আসবে, পেছন দিকে যখন আর যে যার বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ওই সময়তে আমার রাসূলুল্লাহ বলছেন বান্দার চোখটা বন্ধ থাকবে কবরে, কিন্তু কান খুলে যাবে, রূহ চলে আসবে, এমন জিন্দা হয়ে যাবে, চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ বান্দা পরিষ্কার শুনতে পাবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এই মত আল্লাহ পাক শুধু মানুষকে দেয় তা নয়, গরুকেও দেয়, ছাগলকেও দেয়, গরুকে দেয়, ছাগলকে দেয়, শূকরকে দেয়, গাধাকে দেয়, মশাকে দেয়, মাছিকে দেয়, সব মরে যায়, সব মরে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, সবাই মরে যায়, কিন্তু এই মত সব্বার বেলায় এক। মানুষ মরে গেল মরা বলে, গরু মরে গেল মরা বলে, ছাগল মরে গেল মরা বলে, মাছি মরে গেল মরা বলে, আর এরকম ভাবে মাছ মরে গেল মরা বলে, আবার বান্দা মরে গেল মরা বলে। সব মরা এক নয়, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, মানুষের মতন মরতে হবে। এই মানুষের মতন মরতে গেলে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হবে, আল্লাহ রাজাই হাসিল করতে হবে। যেমন নবীরা যেমন ভাবে ওয়াজ করেছিলেন, নবীদের ওয়াজ শুনে যারা মেহনত করেছে মানুষের মতন মরেছে। এখন আর নবী নয়, এবার হাক্কানি আলেম এসেছে, তাদের ওয়াজ শুনে যারা মেহনত করবে, তাদের ওয়াজ শুনে যারা মেহনত করবে, আমার আল্লাহ তাদের করেও মানুষের মত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, কেমন ভাবে মরতে হবে? মরতে যদি হয় খাজা মাইনুদ্দিন চিশতির মতন মরতে হবে। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, তিনার ইন্তেকালের যখন সময় হয়ে গেল, তিনি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, এবার যখন পানি লড়ে গেল, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজের জন্য লাশকে কবরে নিয়ে যাওয়ার আগে জানাজার নামাজের জন্য লাশকে আর ময়দানে শুইয়ে দেওয়া হয়েছে। ময়দানে শুইয়ে দিয়ে আর মানুষকে দাওয়াত দিতে আরম্ভ হয়েছে। খাজা হুজুর ইন্তেকাল হয়ে গেছে, মাইনুদ্দিন চিশতি ইন্তেকাল হয়ে গেছে। লোকেরা ছুটে 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 এসে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আর জানাজায় শামিল হয়ে গেছে। জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজে যাবার পরেতে সবাই বলতে আরম্ভ করেছে, একবার খানি মুখটা দেখিয়ে দাও না, খাজা হুজুরের মুখটা একবার দেখিয়ে দাও। ওই সময় খলিফা হুজুররা কি করে, হুজুরের মুখটা আস্তে আস্তে খুলে দেয়। যখন হুজুরের মুখটা খুলে দেয়, খুলে দেওয়ার সাথে সাথে দেখা যায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের মুখটাকে আমার আল্লাহ পাক সুন্দর করে দিয়েছে, আর হুজুরের কপালের উপরে লেখা হয়ে গেছে খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। কিসের জোরে? দুনিয়ায় আমল করেছে, ফিকির করে মেহনত করেছে। যে কথা আমি আপনাদের বলছি, ফিকির করে মেহনত। হে নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় হযরতে জুন্নুন মিশরির মতন মরে যাও। হযরতে জুন্নুন মিশরি যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, জুন্নুন মিশরি ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে জুন্নুন মিশরি যেদিন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, জুন্নুন মিশরি ইন্তেকাল হওয়ার সাথে সাথে জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজের পরে কবরে লাশ শুইয়ে দেওয়া হলো। কবরে লাশ শুইয়ে দিয়ে আর কবরের মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। কবরের মাটি চাপা দেওয়ার সাথে সাথে মারহাবা 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 বলে সবাই চিৎকার করে উঠলো। কি দেখা যায়, জুন্নুন মিশরি হুজুরের কবরের উপরে লেখা হয়ে গেছে জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরতে যদি হয় ইমাম বুখারীর মতন মরে যাও। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন
ইব্রাহিম বিন, এরকম করে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মরতে যদি হয় ইমাম বুখারীর মতন মরে যাও। হযরত ইমাম বুখারী হুজুরের জীবনী বুখারী শরীফে সারার মধ্যে এসেছে, হুজুরের মওতের বর্ণনা করা আছে। এ নবীর উম্মতিরা, হযরত ইমাম বুখারী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, কবর খুঁড়তে আরম্ভ হয়ে গেল। যখন কবর খোঁড়া আরম্ভ হয়ে গেল, কবর খোঁড়ার সাথে সাথে, কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে কবরের ভিতর থেকে গোলাপি আতরের খুশবু বেরোতে আরম্ভ হয়ে গেল। গোলাপি আতরের খুশবু, এত খুশবু বেরোতে আরম্ভ করেছে, লোকেরা মাটি দেওয়া তো দূরের কথা, মাটি নিয়ে পালাতে আরম্ভ করলো, মুঠো মুঠো মাটি নিয়ে ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। এমত অবস্থাতে রাজার তরফ থেকে খবর হয়ে গেল, হুজুরের মাজারটা দূর থেকে ঘিরে দেওয়া হলো। মাজার কবর মুবারক যখন দূর থেকে লোহার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো, লোকেরা নিরাশ হয়ে গিয়ে লোহার বেড়ার পাশের মাটিটা নাকের মধ্যে দিয়ে দেখে ওখান থেকেও গোলাপি আতরের খুশবু বেরো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা তাই বলে দিয়ে যায়, আরে বাবা মরে তো যাবে। আর কেউ ক্যান্সারে মরে যায়, কেউ অ্যাক্সিডেন্টে মরে যায়, কেউ লরির তলায় মরে যায়, কেউ বিষ খেয়ে মরে যায়, কেউ পানিতে ডুবে মরে যায়, কেউ বা কিছু করে, সবাই মরে যায়, মরে যাবে, মরা থেকে কেউ বাঁচতে পারবে না। আরে বাবা, কুকুরও মরে যায়, বিড়ালও মরে যায়, ছাগলও মরে যায়, শুকরও মরে যায়, মরে যেতে হবে। মানুষও মরে যায়, মানুষের মতন মরতে হবে, আমল করতে হবে। হযরতে ওমর বিন আব্দুল আজিজের মতন মরে গিয়ে যাও। হযরত ওমর বিন আব্দুল আজিজ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বড় নিয়ামত আল্লাহ করেছেন। হুজুরকে প্রথম মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ জামান দাদা হুজুর 14 সাদির মুজাদ্দিদ ছিলেন। আপনার আমার পীর দাদা হুজুর 14 সাদির মুজাদ্দিদ, তিনি প্রথম সাদির প্রথম মুজাদ্দিদ ছিলেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হুজুরের জানাজার নামাজে হুজুরের কাতারে সব লাইনে দাঁড়িয়ে আছে। হুজুরের জানাজার ময়দানে জানাজাকে নিয়ে যাওয়া হয়েছে, লাশ মুবারককে নিয়ে যাওয়া হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে, এবার জানাজা হবে। হঠাৎ করে দেখা যায় আসমান থেকে একটা চিঠি উড়ে এসে, একটা চিঠি উড়ে এসে হযরত ওমর বিন আব্দুল আজিজের সিনার মধ্যে পড়ে যায়। লোকেরা ওই চিঠিটা খোলে, চিঠিটা নিয়ে যখনই খোলে দেখা যায় আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি এসেছে। ওই চিঠিতে লেখা আছে আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি। ওমর বিন আব্দুল আজিজকে আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। চিঠিটা হুজুরের সাথেই কাফনের ভিতরে ঢুকিয়ে কবরের মধ্যে হুজুরকে দাফন করে দেওয়া হয়েছিল। একবার জোরে বলেন এ নবীর উম্মতিরা, মরতে যদি হয় মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের মতো মরে যাও। তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, মুজাদ্দিদ জামানের ইন্তেকালের সময় হুজুরের যখন গোসল দেওয়া হয়, চতুর্দিকে খুশবু ছড়িয়ে যায়। কোথা থেকে খুশবু বেরোচ্ছে, এমন অবস্থাতে দেখা যায় যে পানিতে গোসল দিচ্ছে খুশবু পাওয়া যায় না। যে পানিটা গা ধুয়ে ধুয়ে জমিন দিয়ে গড়িয়ে চলে যায়, ওই গা ধোয়া গোসল করা পানিটা মিশকে আম্বারের খুশবু হয়ে যায়। এর উম্মতিরা, কথা বলবো, মরতে যদি হয় ইমামে আজম আবু হানিফার মতন মরে গিয়ে যাও। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, ইমামে আজম ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হুজুরের গোটা শরীরে কোরআন শরীফের আয়াত লিখে দিয়েছিলেন। হুজুরের কপালে, হুজুরের বুকে, ডান দিকে হুজুরের ডান হাতে, হুজুরের বাম হাতে, চতুর্দিকে হুজুরের কোরআন শরীফের আয়াত লিখে উঠেছিল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শরীরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছিলেন যে চাঙ্গা আমল করবে আল্লাহ তাকে জান্নাত দেবে। এ নবীর উম্মতিরা, মরতে যদি হয় হযরতে ইমামে আজম আবু হানিফার মতো মরে যাও, মরতে যদি হয় হযরত ইমাম
আহমদ বিন হাম্বলের মতন মরে গিয়ে যাও। যেদিন ইমামে আহমদ বিন হাম্বল ইন্তেকাল হয়ে যায়, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, হুজুরে জানাজার নামাজে হাজির হয়ে গেল। হাজার 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 লক্ষ লক্ষ মানুষ এসে গেল। সেই জামানায় হুজুরে জানাজার নামাজে 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। সেই জামানায় 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। এমত অবস্থাতে হযরতে আহমদ বিন হাম্বল হুজুরে জানাজার নামাজে লোক শামিল হবে ঠিকই কথা, কিন্তু এত রোদের তাপ বেড়ে গেল, এত রোদের তাপ বেড়ে গেল, কেউ বাইরে বেরোতে পারছে না, খুব রোদের তাপ। সেই জামানায় 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ বেড়ে গিয়েছিল। এমত অবস্থাতে লোকেরা সব পেরেশানির মধ্যে জর্জরিত হয়ে পড়ে গেছে। এমত অবস্থাতে হঠাৎ করে দেখা যায় আশপাশে যত ঘুঘু পাখি, শালকি পাখি, ঘুঘু পাখি, শালকি পাখি আর যত রকমের পাখি পক্ষী ছিল, কাক ছিল, চিল ছিল, সব উড়ে উড়ে এসে বাগদাদের উপরে ছায়া করতে আরম্ভ করলো। ডানায় ডানা খুলে ছায়া করতে আরম্ভ করলো। ডানা ডানা খুলে ছায়া করে করে গোটা বাগদাদে 8 লক্ষ জানাজার নামাজে মানুষের মাথার উপরে এমন ভাবে ছায়া করে ফেললো যেন বাগদাদে সূর্য উদয় হয় না, যেন বাগদাদে সূর্য উদয় হয় না। লাশ জাগিয়ে জাগিয়ে, হুজুরের লাশ জাগিয়ে জাগিয়ে কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, পাখিগুলো উড়ে উড়ে কবরস্থানে ছায়া করে রেখে দিল। যতক্ষণ না দাফনের কাজ শেষ হলো, পাখিগুলো গেল না। দাফনের কাজ শেষ হয়ে গেল, পাখিগুলো উড়ে উড়ে যে যার গন্তব্যে চলে গেল। আহমদ বিন হাম্বল, আমার আল্লাহ আমাকে আহমদ বিন হাম্বল হুজুরের মাজার জিয়ারত করিয়েছে। আমি হুজুরের মাজার, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারত আল্লাহ করেছে। ইমাম শাফি, ইমাম মালিক, 4 ইমামের মাজার আল্লাহ করিয়েছে। কিসের জন্য? মুসলমান আমলের জন্য। তাই আমাদের কি করতে হবে? আমল করতে হবে। সোনার পালা শেষ হয়ে গেছে। আমার মেজলা হুজুর বলতেন, সোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমল করতে হবে, নামাজ পড়তে হবে। এ ওয়াজ আর শুনে লাভ নাই, এবার নামাজ পড়ে যাও। রোজা রাখতে হবে। এ ওয়াজ আর শুনে লাভ নেই, এবার রোজা রাখতে যাও। হারাম থেকে দূরে থাকতে হবে। এ ওয়াজ আর শুনে লাভ নেই, হারাম থেকে দূরে থাকতে যাও। সুদ হারাম, এ ওয়াজ আর শুনে লাভ নেই, যাও সুদ থেকে দূরে থাকো। লটারির টিকিট কাটা যাবে না, এ ওয়াজ আর শুনে লাভ নেই, লটারির টিকিট কাটা বন্ধ করে দাও। পর্দা করতে হবে, মেয়েদের করে পর্দা করতে হবে। এ ওয়াজ আর শুনে লাভ নেই, যাও পর্দা করে যাও। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, একজনা মহিলা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একজনা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এ তাকায় সে তাকায়, তিনি তাকান, এ তাকায় সে তাকায়, তিনি তাকান। ওই মেয়েটা যেন জেনা করতে করতে কিয়ামতের দিকে যাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই মুসলমান, আপনারা সব নামাজ পড়ছেন, মুখে দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, চুনে নাচ করছে। এই মুসলমান, আল্লাহ পাকের হাবিব বলেছে, জান্নাতের দরওয়াজায় লেখা থাকবে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাইয়ুস কারা? দাইয়ুস হচ্ছে ওই বাপটা যার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দাইয়ুস হচ্ছে ওই ছেলেটা যার মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দাইয়ুস হচ্ছে ওই ভাইটা যার বোনটা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দাইয়ুস হচ্ছে ওই স্বামীটা যার স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। যতই নামাজ রোজা করো, দাইয়ুস হয়ে যদি মরে যাও, জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ মাফ করেন, জান্নাতে ঢুকতে পারবে না। অতএব আমাদের কি করতে হবে? নিজেদের ঘরগুলোকে ঠিক করতে হবে। হুজুর পাকের, আল্লাহ পাক হুজুর পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। যাও নিজের বউকে ঠিক করে যাও, নিজের মেয়েকে ঠিক করে যাও, নিজের বোনকে ঠিক করে যাও, নিজের মাকে ঠিক করে যাও। আরে বাবা, একবার বলে তো দেখো, পালন করে না করে পরের কথা, একবার বলো তো। মা বেপরদা হয়ে ঘোরেন নে, আপনার জন্য আমি জাহান্নামে যাব। স্ত্রী বেপরদা হয়ে ঘুরুনি, তোমার জন্য আমি জাহান্নামে যাব। আমার নামাজ বরবাদ হয়ে যাচ্ছে, রোজা বরবাদ হয়ে যাচ্ছে, হজ যাকাত বরবাদ হয়ে যাচ্ছে। শিক্ষা দাও, তালিম দাও, নসিহত করো, নসিহত করো। মানুক না মানুক পরের কথা, আগে নসিহত তো করো। নিজে পরিবর্তন হও, নিজে ভালো হও, নিজের পরিবারকে ভালো করো। কারণ আমার আল্লাহ আমাদের মেরে দেবে। কুকুর বিড়ালের মতন মরলে হবে না, মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মরতে গেলে মানুষের কাজ করতে হবে। যে মানুষ হয়ে যাবে, আমার আল্লাহ তার মত মানুষের দেবে। আর যে মানুষের মতন মরে যাবে, মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। তো বলেন, মানুক না মানুক পরের কথা, একটু যে বলেন, স্ত্রীকে বলেন,
মেয়েকে বলেন, মাকে বলেন, হ্যাঁ বোনকে বলেন, চিন্তা করে দেখেন তো বলেছেন একবার? বলেছেন? স্বামীরা বলেন না বলেছেন? তাল্লাকটা যে আল্লাহ আপনাকে দিয়েছে ক্ষমতা, এটা কি করতে দিয়েছে? তাল্লাকের ক্ষমতা কাকে দিয়েছে বলেন? পুরুষকে তো নাকি? কেন দিয়েছে? আরে বাবা কেন দিয়েছে বলেন? যাতে পাওয়ার আপনার হাতে থাকে, যাতে পাওয়ার পুরুষের হাতে থাকে। পাওয়ার ওই যে কি বলে ওটাকে, ভারতের কাছে আছে, পাকিস্তানের কাছে কি আছে ওগুলো, মিসাইল, মিসাইল কি বলে এটা, কি বাম বলে, পরমাণু বোমা আছে না নেই? চালাই কি? শুধু ধমকি দিচ্ছে, এই ছেড়ে দেবো, এই ধমকি দিচ্ছে ছেড়ে দেবো, মেরে দেবো। ইয়ে বলছে দেখবি কি করবো, চালাচ্ছে কি কেউ? হ্যাঁ, তোমাকে চালাতে কে বলছে? চালাতে কে বলছে? তুমি আল্লাহর জন্য বলো না একটু, দেখো আমি তোমার জন্য জাহান্নামে যেতে পারি না, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি, তুমি যদি বেপরদা হয়ে ঘোরো তাহলে আমি তোমাকে তাল্লাক দিয়ে দেবো, তাল্লাক দিয়ে দেবো, পর্দা করো। তুমি তাল্লাক দিয়ে দিলে তোমার সঙ্গে আমার কোন যত রকমের সম্পর্ক আছে, কোরআন শরীফে সবচেয়ে বেশি সম্পর্ক জেকের, স্বামী স্ত্রী জেকের আল্লাহ করেছে। কারণ স্বামী স্ত্রী সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু থাকে না। মা ছেলে ঝগড়া, বিচ্ছেদ হয়ে গেল মা মাই থাকে, ছেলে ছেলেই থাকে। ভাই বোনে ঝগড়া, বিচ্ছেদ হয়ে গেলে ভাই ভাই থাকে, বোন বোনই থাকে। কিন্তু স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেলে আর স্বামী স্বামী থাকে না, স্ত্রী স্ত্রী থাকে না, বলা হারাম হয়ে গেল। ই যদি বলে ওটা আমার বউ হারাম, ও যদি বলে এটা আমার স্বামী হারাম, তাহলে তাকে বলো যে তুমি আমার কাছে এলে, আল্লাহ পাক তুমি আমাকে, আল্লাহ পাক তোমাকে দিলেন, তুমি আমার হয়ে গেলে, আর তোমার জন্য আমি জাহান্নামে যাব, আমার নামাজুজা বরবাদ হয়ে যাচ্ছে। দেখো পর্দা করতে হবে। তা না করে আপনি যে নিজেই আপনার বন্ধুগুলোকে নিয়ে এসে ঘরে বসিয়ে চা খাওয়ান আর বউকে সামনে দাঁড় করিয়ে রেখে দেন, এ তো শয়তানি কাজ, এ কাজ তো ভালো না। রাগ করছেন নাকি আপনি? হ্যাঁ, চলবে না। তুমি নিজেই যদি তোমার স্ত্রীকে নিয়ে যে বলো চলো মেলায় যাব, কি করে হবে? কি করে তোমার কথা শুনবে? বুঝছেন? খবরদার, খবরদার, পরিবর্তন হতে হবে। কারণ আমরা সবাই কি মরে যাব, আর মরার পরে কবরে যাওয়ার সাথে সাথে আমাদের 1 নম্বর 2 নম্বর 4 নম্বর পাঠ শুরু হয়ে যাবে, জীবনের 4 নম্বর অধ্যায় শুরু হয়ে যাবে। ওটাও শেষ নয়, তারপর আরেকটা পাঠ আছে, সুম্মা ইলাইহি তুরজাউন, আখিরাতের জীবন। তাহলে আমাদের সকলকে কি করতে হবে বলেন? রেডি হতে হবে। উলামায়ে হযরতরা শোনায় বলে আপনাদের শুনতে হবে, শিখতে হবে, আর আখিরাতের তৈয়ারি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লি আলা, 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 সাল্লি আলা। সাল্লাল্লাহ মানে দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর উপর দরুদ পড়ো। কথাটা ভালো না খারাপ? জোরে জোরে বলেন না। সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা নূরুল হুদা খায়রুল ওয়ারা, সাল্লে আলা, সাল্লে আলা শামসুদ দুহা
بدرالدجا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی یا مصطفی صدر اللہ یا مصطفی صدر اللہ صلی علی صلی علی یا مجتبی کہف الورا یا مجتبی کہف الورا صلی علی 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 محبوب رب العالمین محبوب رب العالمین تم ہو امام المرسلین تم ہو امام المرسلین اے خاتم کل انبیاء اے خاتم کل انبیاء صلی علی 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 قدرت کے تم ساہکار ہو قدرت کے تم ساہکار ہو خلقت کے تم سردار ہو خلقت کے تم سردار ہو تم ہو سراپا معجزہ تم ہو سراپا معجزہ صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی اول ہو تم آخر ہو تم اول ہو تم آخر ہو تم ظاہر ہو تم باطن ہو تم ظاہر ہو تم باطن ہو تم مبتدا تم منتہا تم مبتدا تم منتہا صلی علی 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 ایسا کیے کوثر میرے ایسا کیے کوثر میرے ہاتھوں سے اپنے بارہا ہاتھوں سے اپنے بارہا دریا رواں تم نے کیا دریا رواں تم نے کیا صلی علی صلی علی صلی صلی علی 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 اللہم صلی علی مسلمان چلے راؤ اے نبی امت امتنا খুব খেয়াল করে শুনে রেখে দেন হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই গল্প বলে আমাদের এখানে বলতে আরম্ভ করেছে জমিনের মালিক হচ্ছে আল্লাহ আসমানের মালিক হচ্ছে আল্লাহ খিত্তার মালিক হচ্ছে আল্লাহ ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ সম্মানের মালিক হচ্ছে আল্লাহ কুল কায়নাতের মালিক হচ্ছেন আমার আল্লাহ পাক আমাদের দিয়েছে আমাদের এখানে দিয়েছেন সব আমার আল্লাহ পাকের জিনিস আমার আল্লাহ পাক আমাদের এখানে দিয়েছে আমরা দুনিয়ায় এনে আমার করতে আরম্ভ করলাম এটা আমার এটা আমার এটা আমার করছে আমার আল্লাহ এর মধ্যে কিছু কিছু লোককে যেমন বাঘ
নাউজুবিল্লাহ, উদাহরণ মিলাবেন না, বুঝাবার জন্য বলছি। যেমন বাঘ হেসে নেকড়েকে বলার সাথে সাথে নেকড়ে মনে করলো আমার উপরে বাঘ আমার উপরে রাজি আছে, ওই রকম দ্বারা আমার আল্লাহ কিছু কিছু মানুষকে আর জন্মের টাকা পয়সা দিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে দেয়। উদাহরণ হচ্ছে ফেরাউন, উদাহরণ হচ্ছে ফেরাউন, উদাহরণ হচ্ছে সাদ্দাত, উদাহরণ হচ্ছে নমরুদ, উদাহরণ হচ্ছে কেনান, উদাহরণ হচ্ছে কারুন। এই রকম ভাবে আল্লাহ পাক রাজা বাদশা করে দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, রাজা করে দিয়েছে, বাদশা করে দিয়েছে। এই রাজা বাদশা মনে মনে করছে যে আল্লাহ আমার উপরে খুশি হয়ে আছে, গ্রামে অনেক বড় লোক আছে, বড় লোক আছে, টাকা পয়সা ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে, মনে মনে করছে যে আমার আল্লাহ আমার উপরে হয়তো রাজি আছে, খুশি আছে। না না, এ হাসি, এ খুশি, খুশি হয়ে হাসে না, এ আল্লাহ পাক নারাজ হয়ে তোমাকে টাকা দিয়েছে, নারাজ হয়ে দিয়েছে। এ মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবী পাককে আল্লাহ ইজ্জত দিয়েছে, শয়তানকে ইজ্জত দিয়েছে। নবী পাকের পাওয়ার আল্লাহ দিয়েছে, শয়তানকে পাওয়ার দিয়েছে। শয়তানের পাওয়ার আল্লাহ খুশি হয়ে দেয়নি, নারাজ হয়ে দিয়েছে। হাবিবুল্লাহর পাওয়ার আমার আল্লাহ রাজি খুশি হয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক যাদের করে পাওয়ার দিয়েছে সবাইকে রাজি হয়ে দিয়েছে তা নয়, আল্লাহ নারাজ হয়েও ইজ্জত দেয়, নারাজ হয়েও খুশি করে দেয়, নারাজ হয়ে টাকা পয়সা দেয়। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যারা আমার আমার করেছে, ফেরাউন তাদের অবস্থা দেখেন, নমরুদ তাদের অবস্থা দেখেন, সাদ্দাত তাদের অবস্থা দেখেন। তাদের অবস্থা দেখে যদি আমরা পরিবর্তন না হয় তাহলে আমরা বড় মূর্খ হব, বড় আমরা মূর্খ হব, বড় খারাপ হব। আর যদি শিয়ালের মতন দেখে পরিবর্তন হয়ে সব আল্লাহকে দিয়ে দে, দুনিয়া আমার, জায়গা আমার, দুনিয়া আল্লাহর, জায়গা আল্লাহর, ইজ্জত আল্লাহর, সম্মান আল্লাহর, সময় আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর, বাপ আল্লাহর, মা আল্লাহর, ছেলে আল্লাহর, সব যখন আল্লাহকে দিয়ে দেব, আমার আল্লাহ বলবেন এসব নিয়ে আমি কি করব? তুমি যখন দুনিয়া আমাকে দিয়ে দিলে, যাও যাও, আমি আল্লাহ তোমাকে আখিরাত দান করে দিলাম। হবে না সুবহানাল্লাহ? গল্পে যদি খুব ভালো করে শোনেন, গল্পে যদি নেকড়ে নেকড়ে না হয়ে শিয়াল হতো, কে বাঁচলো গল্পে? শিয়াল বাঁচলো না নেকড়ে? শিয়াল। যদি বাঘ প্রথমে শিয়ালকে বলতো ভাগ করো, এই শুনছেন, তাহলে মরতো কে? শিয়াল। বাঁচতো কে? নেকড়ে। কিন্তু শিয়ালকে নয়, নেকড়েকে জিজ্ঞাসা করেছে। শুকর আদায় করো, ফেরাউনকে যদি আমাদের জায়গায় পাঠাতো না, ফেরাউন আমাদের মধ্যে হতো আর আমরা ফেরাউন হতাম। নেকড়ে ফেরাউন, আমরা শিয়াল। ওর কাছ থেকে শিক্ষা যদি লাভ না করতে পারি না, আমাদের থেকে কপাল ফাটা, আমরা শিয়ালের থেকেও খারাপ। বলছিলেন না বালহুম আদাল, না আপনি বলছিলেন তো, উলাইকা কাল আনাম বালহুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, দেখেন না কোথায় গেল ফেরাউন, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল নমরুদ, কোথায় গেল সব বড় বড় রাজা বাদশা? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, সারা পৃথিবী খুঁজে দেখে যাও, তাদের নাম নিশানা পাবে না, তাদের নাম নিশানা পাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু যারা আল্লাহকে মহব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, রাজা ছিল না, বাদশা ছিল না, আমার আল্লাহ পাক তাদের মাকাম বড় করে দিয়েছে, তাদের মাকাম বড় করে দিয়েছে। পেছনের ঘটনা থেকে তারা শিক্ষা নিয়ে পরিবর্তন হয়েছে, আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করেছে। এই যে আমাদের ভারতের কত প্রধানমন্ত্রী ছিল, কত প্রধানমন্ত্রী ছিল, কোথায় গেল অটল বিহারী বাজপেয়ী, কোথায় গেল এই নরসিংহ রায়, কোথায় গেল এইরকম করে বড় বড় সব বড় বড় সব ছিল, ইন্দিরা গান্ধী কোথায় গেল, রাজীব গান্ধী কোথায় ছিল? সারা পৃথিবীর বড় বড় রাজা বাদশা আজ থেকে 100 বছর আগে যারা রুল করেছে, একটাও রাজা নেই,
একটাও বাচ্চা নেই, কোথায় চলে গেল? তাহলে তুমি কে হে? তুমি তো গ্রামের একটা প্রধান। তুমি কে হে? তুমি তো ঘরের একটা মুতাল্লি। তুমি কে? গ্রামের একটা মাতা। তোমার এত গরম কিসের? জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, তোমার কিচ্ছু নয়, সব আল্লাহর, সব আল্লাহর। যদি তোমার কিচ্ছু নয়, সব আল্লাহর। যদি তুমি বুঝতে না পেরে সেই আল্লাহর জিনিসকে নিজের নিজের করতে থাকো, তোমার হাল নেকড়ের মতন হয়ে যাবে। আর নেকড়ের কাছ থেকে শিক্ষা নিয়ে শিয়ালের মতন সব যদি তুমি দিয়ে দাও, আল্লাহ দুনিয়া আখিরাত তোমাকে দিয়ে দেবে। কোরআন শরীফে বলেছেন, আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ মুসলমান, যখন সব আল্লাহকে দিয়ে দেবে, দুনিয়া আল্লাহ তোমার হাসানা সুন্দর করে দেবে, আখিরাত সুন্দর করে দেবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আল্লাহর জান্নাত দান করে দেবে। অতএব ফিরে আসতে হবে। আমার আমার করা বন্ধ করে। আমার বিবি, আমার ছেলে, আমার আমার করে কি হবে? সব আল্লাহর। তুমি কে? কিছু আপনার না, সব আল্লাহ। সব তো আল্লাহর, তুমি এমন করছো কেন? সব আল্লাহকে দিয়ে দেন, সময় আল্লাহকে দিয়ে দেন, ওয়াক্ত আল্লাহকে দিয়ে দেন। এই ফজরের ঘুম আল্লাহকে দিয়ে দেন। ফজরের সময় শুয়ে থাকা হয় না, আল্লাহকে দিয়ে দেন ওটা, যে আল্লাহ, ও আমার আরাম নয়, আপনাকে দিয়ে, আমার আরাম আপনাকে দিয়ে দিলাম, বদলা দেন। হ্যাঁ মুসলমান, ফিরে আসেন। আল্লাহ মেরে দেবে, সবাইকে মেরে দেবে, মরে যেতে হবে। হ্যাঁ, আমার দাদুজান বলতেন, আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা। দাদুজান ছিলেন, কোথায় গেল? আমার দাদি যান আমার বাড়িতে ইন্তেকাল হলেন। বাড়িতে একজন থাকেন, তাড়াতাড়ি আসেন ভাইজান, তাড়াতাড়ি। কি হলো? বলে দাদি যান ইন্তেকাল হয়ে গেছে। কলিজা ফেটে, ছুটে গিয়ে ইন্তেকাল। ওই ঘরটায় শুয়ে থাকি, মাঝে মাঝে যে শুই, ঘরটা বন্ধ রেখে দিয়েছে। বন্ধ রেখে মানে অন্য কিছু নিয়ে এমনি বন্ধ থাকে। মাঝে মাঝে শুই, আর মনে মনে হয় যে এখানে ফেরেশতে মালাকুল মউত ফেরেশতে এসেছে, রূহ কবজে নিয়ে গেছে। আল্লাহর কসম, যেখানটা দাদি শুয়েছিলেন তার ছাদের উপর আমি শুয়েছি। শুনছেন কি বললাম? বুঝতে একই সাথে ঘরগুলো আমার আমার ঘরেই ছিলেন, মানে আমার ঘরগুলো তার তিনটে ঘর আছে, দুটো তিনটে, একটা দুটো, এই ঘরের ওপরটা আমি ছিলাম। কি হলো বলেন? ফটো তুলিস নি? কে ফটো তুলছে? ফটো তোলেন নে। আখিরাতে রজ হচ্ছে, ফটো তুলছো, তাহলে কি করে তাসির হবে? মেরে দেবে আল্লাহ। পাশের পাশে আল্লাহ বলছে, তুমি দেখতে পাচ্ছ তোমাদের পাশের লোকগুলো কেমন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আর তোমাদের যখন রূহগুলো কবজা করে তোমাদের ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকে, আর কি করার থাকে? আর কিছু করার থাকে? তাহলে মুসলমান, আখিরাতের খেয়াল পয়দা করেন, মেহনত মুজাহাদা করে আল্লাহর নৈকট্য লাভ করেন। বলেন ইনশাআল্লাহ করবেন? বলেন করবেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সুজা সাপটা কথা, এই আমল করলে কবর ভালো হবে, ওই আমল করলে কিয়ামত ভালো হবে, ওই আমল করলে পুলসিরাতে জায়গা, পুলসিরাতে সওয়ারি পাওয়া যাবে, ওই আমল করলে জান্নাত পাওয়া যাবে, ওই আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। অনেক কথা, অনেক কথা, অনেক কথা। আমি এত কথা না বলে একটা কথা বলে দিয়ে যাই, মালিক হচ্ছেন আল্লাহ, মালিক হচ্ছেন আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কবরের মালিক আল্লাহ, পুলসিরাতের মালিক আল্লাহ, আযাবের মালিক আল্লাহ, আরামের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, আর কষ্টের মালিক আল্লাহ। সব কিছুর মালিক এক ছত্র মাবুদ, এক ছত্র মালিক, কেউ আর নাই দ্বিতীয়, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, অংশবাদী নাই, অংশধারী নাই, কেউ নাই, এক আল্লাহ ওয়াহিদ আহাদ, লা শারীকা লাহু আল্লাহ। এই আল্লাহ, এই আল্লাহ সমস্ত কিছুর মালিক। শোনো শোনো, টপ সিক্রেট বলে দিয়ে যায়, টপ সিক্রেট বলে দিয়ে যায়, যদি আল্লাহ পেয়ে যান, আল্লাহ পেয়ে যান, আল্লাহর কসম কুল কায়নাত পেয়ে যাবে। যদি আল্লাহ পেয়ে যান, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে পারেন, কুল কায়নাত পেয়ে যাবেন। জোরে বলেন। দেখেন, এক মায়ানে কটা জায়গা? মায়ান বুঝো? তলোয়ারের খাপ কটা থাকে জায়গা? এক মায়ানে একটা জায়গা, এক মায়ানে একটা, এক দিলে একটাই জায়গা। দিলে কটা জায়গা? একটা। হয় আল্লাহ থাকে, আর না হলে দুনিয়া থাকে।
আরে ও মিথ্যুক কাজ্জাব, কাজ্জাব জুনায়েদ কাজ্জাব, দুনিয়াকেও টান আবার আল্লাহর মহব্বতের দাবি করে। এ কাজ্জাব, দিলে একটা জায়গা, হয় আল্লাহ থাকে নালে দুনিয়া থাকে। আল্লাহ কাউকে দুটো দিল দেয়, দুটো দিল দিয়েছে নাকি? দিল একটা, জায়গাও একটা। আল্লাহ থাকলে দুনিয়া থাকে না, ঢুকতেই পারে না। সাহস আছে দুনিয়ার? আল্লাহ যেখানে থাকে সেখানে দুনিয়া ঢুকবে? শয়তানের সাহস আছে? আল্লাহ আছে যাবে? দুনিয়া যদি থাকে, ওই নুগরা দিলে আল্লাহ কোনোদিন বসে না। আল্লাহ থাকলে দুনিয়া ঢুকবে না, আর দুনিয়া থাকলে আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমরা পানি পান করার জন্য, দেখি একে যদি নুগরা থাকতো খেতাম পানিটা? হ্যাঁ? আমরা পানি পান করার জন্য পাত্রটাকে পরিষ্কার খুঁজি, দুধ পান করার জন্য পাত্র পরিষ্কার, শরবত পান করার জন্য পাত্র পরিষ্কার। তুমি যদি সামান্য পানি ঢালার জন্য, পানি ঢালার জন্য পাত্র পরিষ্কার খোঁজো, আমার আল্লাহ তার মহব্বত, আল্লাহ তার প্রেম, আল্লাহ তার ভালোবাসা ঢালার জন্য তোমার দিলকে পরিষ্কার কি খুঁজবে না? নুকরা দিলে কি আল্লাহ মহব্বত ঢুকায়? না না না, নুকরা দিলে মহব্বত ঢোকে না, নুকরা দিলে মহব্বত ঢোকে না। জেনে রেখে দেবেন মুসলমানের ছেলেরা, দিলে যদি দুনিয়া থাকে, আমার 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 থাকে, এটা আমার ওটা আমার, দিলে যদি দুনিয়া থাকে আল্লাহ থাকে না। আর দিলে যদি দুনিয়া না থাকে, আমার আল্লাহ তোমার দিলে থাকবে। যার দিলে আল্লাহ থাকে, কুল কায়নাত আমার আল্লাহ তাকে দান করে দেয়। তাহলে সব কথার এক কথা, আল্লাহর সঙ্গে প্রেম করে। আল্লাহ নিজে বলছে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, वो लोग जो सबसे ज्यादा अल्लाह से मोहब्बत करते हैं। আল্লাহ চাই যে আমাকে মহব্বত কঠিন ভাবে করা হোক। কিভাবে করা হোক? কঠিন ভাবে করা হোক। আল্লাহকে যদি প্রেম করেন, আল্লাহর সঙ্গে যদি মহব্বত করেন, আপনার আর কোনো অসুবিধা হবে না। তাহলে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। রাজি আছেন বলেন? রাজি আছেন বলেন? তাহলে আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে জায়গা কি দরকার? বলেন বলেন। অসুবিধা হচ্ছে? এইগুলোই আজ, আবার কি আজ এর ওপর গীবত করবো নাকি? হ্যাঁ, এখন তো আমি ছোট লোক, ছোট লোক, ছোট লোক, আস্তাগফিরুল্লাহ। সাধারণ মানুষগুলো পেরেশানে পড়ে যায়। এটাই আল্লাহ রসুলের কথা। আপনারা কি করতে এসেছেন? ফুটবল খেলা দেখতে এসেছেন? যাত্রা, নাচানাচি, হ্যাঁ হুড়োহুড়ি? আল্লাহ রসুলের জন্য বাস, আল্লাহ রসুলের কথা। তাতে শুনলো শুনলো, না শুনলো না শুনলো। কিয়ামতে প্রতিটা জিনিসের জন্য জিজ্ঞাসাবাদ করাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো নয়া বস্তি, নয়া বস্তি তো, নয়া বস্তিতে তোমাকে 200 লোক দিয়েছিলাম, কি শুনিয়ে এসেছো? হ্যাঁ, গোপাল ভাঁড়ের গল্পটা কেন তুমি শোনালে? ওটা তো কোনো দরকার ছিল না। এই শুনছেন আপনারা? অতএব খুব সাবধানের সঙ্গে শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর বলেছেন সবচেয়ে খারাপ আলেম, আবার সবচেয়ে ভালো আলেম। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আলেম যদি ঠিক থাকে, হ্যাঁ, নবীদের কাজ করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের বলেন? দিলটাকে পরিষ্কার। দিল কি করে পরিষ্কার হবে? দিল পরিষ্কার করতে গেলে কানতে হবে। কি করতে হবে বলেন? 7 দলের লোককে আল্লাহ আরশের ছায়া দেবে, তার মধ্যে এক দল যারা আল্লাহর জন্য হঠাৎ করে কেঁদে ফেলে। আল্লাহর জন্য যাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আল্লাহ তাদের করে আরশের ছায়ায় জায়গা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কানতে হবে। আর জিকির করতে হবে। কি করতে হবে? জিকির। আর কি করতে হবে? 3টে কাজ আমি বলে দিয়ে যাই। এই 3টে কাজ আপনারা করবেন। কটা কাজ বলেন? 3টে। 1 নম্বর, একা থাকতে হবে। কি? একা, লোকজনের সাথে থাকলে হবে না। একা থাকতে হবে। কি করতে হবে বলেন? একা থাকতে হবে। 2 নম্বর, আমাদের সকলকে
রাত্রে কম ঘুমোতে হবে। কি করতে হবে? কথাবার্তা কম, লোকের সাথে মিলামিশা কম করে, মানে একা থাকা মানে লোকের সঙ্গে কথা, লোকজনের সাথে কথা বলবে কি করে? কথা কম, মিলামিশা কম, রাত্রে ঘুম কম। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের সকলকে খাওয়া কম করতে হবে। কি করতে হবে? অলি 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 আল্লাহদের তিনটে শর্ত। অলি আল্লাহরা কম কথা বলে, কম ঘুমোয়, কম খায়। কম কথা বলে, কম ঘুমোয়, কম খায়, এই তিনটে। এ কথা মনে মনে করছে না তো যে জুনায়েদ মন করা বই নেবেন, না না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সূরা মারিয়াম খোলেন। জাকারিয়া আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক তিনাকে হুকুম দিলেন, এ জাকারিয়া, তুমি সুস্থ শরীরে 3 দিনের জন্য লোকালয় ছেড়ে আলাদা হয়ে যাও। হুজুর আমার আলাদা হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, মারিয়াম, সুস্থ শরীরে তুমি লোকালয় ছেড়ে অন্যদিকে চলে যাও। একটা দিক বলে দিলেন, সেই দিকে চলে যাও। হুজুর আমার একা সেই দিকে বেরিয়ে গেলেন। এদিকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, লোকালয় ছেড়ে দাও, দলবল ছেড়ে দাও, তুর পর্বতে চলে আসো। আর এদিকে আমার আল্লাহ হুজুরকে বললেন, আমার হাবিব তুমি হীরা গুহাতে চলে আসো। এদিকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একা হয়ে গেলেন। আমার আল্লাহ ইহইয়া আলাইহিস সালাম দিয়ে দিলেন পুরস্কার। হযরতে মারিয়াম আলাইহিস সালাম একা হয়ে গেলেন। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহ দিয়ে দিলেন পুরস্কার। আর হযরতে মুসা কালিমুল্লাহ 40 দিনের জন্য তুর পর্বতে একা হয়ে গেলেন। আমার আল্লাহ পাক পুরস্কার দিয়ে দিলেন তাওরাত। আর আমার হাবিবুল্লাহ হীরা গুহায় একা হয়ে গেলেন। আমার আল্লাহ পুরস্কার দিয়ে দিলেন কুরআনুল কারীম। হবে না সুবহানাল্লাহ? হীরা গুহা দেখেছেন? উপরে উঠেছিলেন? ইনাকে জিজ্ঞেস করেন, আপনি কি দেখেছেন? আমি কিন্তু তুর পর্বতে উঠেছি। মুসা আলাইহিস সালাম যেখানে ছিলেন ওখানেও গিয়েছি। হীরা গুহায় খুব ভালো করে একটা জিনিস বোঝেন, ঘরে কে? ঘরে আল্লাহ নেই? ঘর থেকে আল্লাহ শুনতে পাই না? ঘরে আল্লাহর ইবাদত করলে ইবাদত করা যায় না? সব্বার সামনে আমি যদি মনে মনে বলি আল্লাহ আল্লাহ, হবে না? হবে না? হুজুর পাক, আচ্ছা তখন তো দিন প্রচার হয়নি, তখন এলান এলান এলানে নবুয়ত হয়েছে কি? তখন তো এলানে নবুয়ত হয়নি। যখন এলানে নবুয়ত হয়নি, রাসূলুল্লাহর কেউ দুশমন ছিল না, সবাই বন্ধু ছিল। তখন লুকিয়ে লুকিয়ে তো ইবাদত করার কিছু ব্যাপার ছিল না, সবাই তো বন্ধু, সবাই তো আলামিন বলে ডাকতো। কাফেররাও এসে তো সমস্ত সব আমানতের মালগুলো হুজুরকে দিতেন। এটা সত্ত্বেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো তিনটে কাবা শরীফের ওই যে ঘড়ি বিল্ডিংটা দেখা যায় ওখান থেকে 5-7টা পাহাড় পার হয়ে, এখনো বস্তি হয়নি, 5-7টা পাহাড় পার হয়ে পাহাড়ের উপরে উঠে, পাথরের ভিতরে দুটো পাথর আছে, পাথরের ভিতর দিয়ে গলে ওই কোণের দিকে একটা ছোট্ট মতন গুহা, ওখানে বসে বসে আল্লাহর ইবাদত করতেন। মানে একা থাকার একটা ব্যাপার আছে না নেই? জোরে বলেন না। সবাই সামনে লোক কি বলবে? বলেন বলেন। আর লোক দেখানোর কথা বাদ দাও, লোক কি বলবে? প্রথমে পাগলা বলবে না? আপনার লজ্জা লাগবে না? কেউ কোথায় নেই, তুমি আল্লাহ চিৎকার করো না, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করে? আল্লাহ আমার আল্লাহ আমার, কি কেউ দেখতে পাবে? প্রেম একাই হয়। প্রেম কোথায় হয়? সবার সামনে স্বামী স্ত্রী প্রেম করা যায়? উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছি। মহাব্বত, মাহবুব চাই আমার আশেক একা হয়ে যাক। মাহবুব কি চাই? আপনি যদি আপনার স্ত্রীর মাহবুব হন, আপনি চাইবেন আমার স্ত্রী সবকে ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসো। আর আপনি যদি আশেক হন আর স্ত্রী যদি মাহবুব হয়, তাহলে স্ত্রী চাইবে যে কখন সবাই বন্ধুগুলো যাবে, কখন এর সব ছুটি হবে, কখন আমার ঘরের মধ্যে এসে প্রবেশ করবে। আশেক মাসুকের একটা ব্যাপার আছে না? হালাল মহাব্বত আছে না নেই? হালাল মহাব্বত কি উদাহরণ দিচ্ছি, আপনারা আপনাদের হালাল মহাব্বতের সঙ্গে যে কাজ করেন, যে মহাব্বত, যে ভালোবাসা, যেভাবে তাদের সঙ্গে কথাবার্তা, যেভাবে তার সঙ্গে আর কি ফচকেমি করেন, সবার সামনে করতে পারবেন?
হালাল, আল্লাহ হালাল করেছে, এ তো কোনো লজ্জার কথা নেই, আল্লাহ হালাল করে দিয়েছে। সবার সামনে করা যাবে না। ও মহাব্বত, ও ভালোবাসা সবার সামনে দেখানো যাবে না। প্রেম একা হয়, আমার আল্লাহও চাই আমার আশেকরা একা হয়ে যাক। একা হয়ে গেলে মুখ ফোট লড়বে না, বন্ধ থাকবে। একা থাকলে কথা বলবে, কি গো কেমন আছো, কেউ নেই তো তুমি একা, ঠোঁট বন্ধ করলে আল্লাহর সঙ্গে কথা আরম্ভ হয়ে যাবে। আপনি দেখেন, ভাবতে হবে, যদি ফিকির না করেন, ভুলে গেছেন তো, মনে করাচ্ছি, চোখ মুখ বন্ধ করেন। আল্লাহ, কথা হচ্ছে না, বকবে, তোমার সাথে কথা হবে, আল্লাহর সাথে কথা হচ্ছে, ওর সাথে বকবক করে বকবে, তোমার সাথে মাচাই বসে এর গিবত তার গিবত, এখানে একা হতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ঘুম কম হতে হবে। ঘুম, যদি ঘুম না কম হয় প্রেম কি করে হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আমরা ঘুমোই। বান্দা ঘুমোতে হবে, আল্লাহ দিয়েছেন ঘুম হতে হবে, রাতকে আল্লাহ ঘুমের জন্য করেছে। কিন্তু যারা আশেক হয়ে যায়, মাহবুব জেগে আছে আর আশেক ঘুমোচ্ছে, এ কোনোদিন হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, মাহবুব ঘুমোচ্ছে, আশেক, এই মাহবুব জেগে আছে, আশেক ঘুমোচ্ছে, ফোনের ওপারে মাহবুব জেগে আছে, আশেক দিকে ঘুমোবে না, না না। খবর নিয়ে দেখে যান, গ্রামেতে, পাড়াতে, নগরে, বস্তিতে কিছু কিছু ছেলেরে দেখা মেলে, এই ঠান্ডাতে রাত 2টা-2:30টার সময় পইতেই বসে বসে কেঁপে কেঁপে কথা বলছে। লোকেরা বলে পাগল হয়ে গেছো, ও পাগল হয়ে যায়নি, ও আশেক হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার মাহবুবের প্রেমে যদি রাত 12টা-1টার সময় মাচায় বসে বসে সবাই ঘুমোচ্ছে যদি কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর প্রেম হালাল প্রেম, আল্লাহর প্রেম হালাল প্রেম, আল্লাহর প্রেম হয়ে গেলে সবাই ঘুমোবে, বান্দা একা জেগে জেগে আল্লাহর ইবাদত করবে। হবে না সুবহানাল্লাহ? রাত জাগতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ওলি আউলিয়া তাহাজ্জুদ ছাড়া কেউ ওলি হতে পারে? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কসম কেউ ওলি হতে পারে? 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ আর যাকাত, যেগুলো ফরজ আছে, এই ফরজ ইবাদত করে কেউ ওলি হতে জীবনে কেউ ওলি হতে গেলে নফল ইবাদত করতে হবে। এই শুনছেন আপনারা? 20,000 টাকা মাইনে, মাস্টারের মাইনে কত? 20,000 টাকা। 20,000 টাকা মাইনে ও নিয়ে এলো, 20,000 টাকা খরচা হয়ে গেল। বড় লোক হতে পারবে? বড় লোক হতে পারবে যদি ওভার টাইম ডিউটি করে? ওখানে যদি 10,000 কামায়, মাসে 10,000, বছরে 1,20,000, 10 বছরে 12 লাখ একটা টাকা। আর 20,000 টাকা লিয়েস্টে শেষ, ও তো সে ফরজ ইবাদত করে ওলি হতে গেলে নফল ইবাদত করতে হবে। ওলি হতে গেলে কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আর কি করতে হবে? রোজা রাখতে হবে, আল্লাহর জন্য রোজা রাখতে হবে, মাঝে মাঝে শুকোতে হবে। আয় মহাব্বত শুকায়, দেখবেন ছেলেরা রাগ করলে কি করে? খাবনি। প্রেম আর মহাব্বতে এটা কি? স্ত্রী স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেলে কি? এই বুঝছেন আপনারা? বাপ ছেলে ঝগড়া হলে খা বাপ খা, না খাবো না। পেটে শুকিয়ে থাকলে একটা মহাব্বতের একটা আলাদা মজা থাকে। রোজার মাস, এই জন্য তো আল্লাহ বলছে as-সাওমু লি, as-সালাতু লি, আজ-যাকাতু লি, আজ-হাজ্জু লি। আল্লাহ কোন ইবাদতকে আমার বলেনি, রোজাকে আমার বলেছে। একবার জোরে বলে, যে রোজা রাখে সে অন্য লোক দেখানি রোজা রাখা যায় না, রোজা আল্লাহর জন্যই রাখে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে কম খেতে হবে। খুব ভালো করে বোঝেন, হযরতে
বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে একজনের ছেলেকে তার মা নিয়ে এসে বলে, আমার ছেলেকে একটু তারবিয়াত দেন, আমার ছেলেকে একটু শিক্ষা দেন। ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ঠিক আছে, রেখে দিয়ে যাও। আর তিনি কি করলেন, বাবুর্চিখানায় লাগিয়ে দিলেন। বাবুর্চিখানায় থাকে, ইবাদত করে, আমল করে, ইবাদত করে, আমল করে। বেশ তাবিল মুদ্দাত গুজরে যাওয়ার পরেতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে ওই ছেলের খোঁজ নেবার জন্য মা এসেছে। মা এসে দেখে হাটটা গুট্টা ছেলে দিয়ে গিয়েছিল, রুগা পাতলা কেমন ধারা টাইপের হয়ে গেছে। ওই সময়তে মা বলে, কিছু খাওনি? বলে, রুটি খায় আর পানি খায়, পানি দিয়ে রুটি খায়। ওই সময় মা তাড়াতাড়ি নালিশ জানাবার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে যখনই হাজির হয়েছে, দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগির রান ছিঁড়ছে, মুরগির রান খাচ্ছে। আরো মা রেগে গেছে, তুমি মুরগি খাও, আপনি মুরগি খান, আর ছেলেকে আমার খেতে দেন না পানি দিয়ে রুটি। যখনই বলেছে, আর বড় পীর সাহেব মুচকে মুচকে হাসে। মায়ের মহব্বত ছেলের হয়ে বড় পীর সাহেবের উপরে কথা বলছে। এমন অবস্থাতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর কিছুই কথা বলে না। সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেতে মা বলেই যাচ্ছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই খাওয়া দাওয়ার পরে মুরগির হাড়গুলোকে এক জায়গায় জড়া করে আরো উঁচু দরজার কথা, নবীদের কথা, এর নিচুল লেভেলের কথা, কমবেজনি, তুমি আমার জন্য জিন্দা হয়ে যাও, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহ পাক ওলিদের যারা আল্লাহ রয়ে যায়, আল্লাহ কুল কায়নাত তাদের দান করে দেয়, ফালাহুল কুল আল্লাহ দান করে দেয়। ওই সে বড় বিশ্বাস বলে, কমবেজনি আর জিন্দা হয়ে যাও। বলা সঙ্গে সঙ্গে মুরগি জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে যাওয়ার সাথে সাথে বলে, শোনো শোনো, তোমার ছেলের এখন তারবিয়াত চলছে, যতক্ষণ না মুরগি জিন্দা করতে পারছে মুরগি খাওয়া হবে না। কারামতে আউলিয়া হাক্কুন, আউলিয়া আউলিয়াদের কারামত কি? হক। জেনে রেখে দেবেন, মুজিজা, কারামত, কুদরত মাথায় ঢুকে গেলে মুজিজাও থাকে না, কারামতও থাকে না, কুদরতও থাকে না। মাথায় যেটা ঢোকে না সেটাই কারামত, সেটাই মুজিজা। ধরে রেখেছে, এটা কারামত নয় কিছু। এটা কি? মাথায় ঢুকছে তো, হাত আছে, যখন হাওয়ায় ভাসবে টুপি, হাওয়ায় ভাসবে টুপি, তো কি হবে? কারামত। মাথায় ঢুকবে না, কারামত। মুরগি ডিম থেকে হয়ে মুরগি হয়েছে, এটা কি? কারামত না। হাড় খেয়ে জিন্দা, এটা কারামত। ওলিয়া উলিয়াদের কারামত আল্লাহর তরফ থেকে ঘটে। আল্লাহ সব পারেন, একবার জোরে বলেন সুবহান। আল্লাহ কুন ফায়াকুনের মালিক। যাই হোক, তিনি তো ওলিদের বাদশা, একবার জোরে বলেন সুবহান। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর ওলিদের বাদশা। আল্লাহ আমাকে হুজুরের দরবারও নিয়ে গেছেন, আমি জিয়ারত করে এসেছি হুজুরের দরবার। আমি গিয়ে বললাম, হুজুর দরজা বন্ধ। আল্লাহর কসম দরজা বন্ধ। মানে কে একজন এসছে, ভিআইপি কেউ হয়তো এসছে, দরজা খুলে দেখা করেছে। আমি দু তিনজনের পরে আমি বললাম, হুজুর আপনার মুরিদ পীর আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে প্রথম আমরা হাজির হলাম, একটু খুলতে তো হবে। কিছুক্ষণ পরে আল্লাহর কুদরত খুলে গেল, ভিতরে ঢুকলাম, হুজুরের রওজা মোবারকের ভিতরে ঢুকলাম। জুম্মার দিন নামাজ পড়লাম, একজনের সঙ্গে দেখা পরিচয়, হুজুরের আওলাদ, ওই দরবারের মেন খাদেম, হুজুরের মেন, মানে উনি হচ্ছেন 1 নম্বর 2 নম্বর আছেন না হুজুরের আওলাদরা, উনি হচ্ছে প্রথম, এখনকার প্রথম আওলাদ। উনার দাওয়াত দিলেন, গেলাম। আমি জানিনি কেন, আল্লাহর কসম মিথ্যে কথা বলে জুবান বন্ধ হবে। যাওয়ার সাথে সাথে যতজন বসছিলেন দরবারে সব উঠে দাঁড়িয়ে পড়লেন। আমার সাথে অনেক মেহমানও গিয়েছিলেন, সাথে উঠে দাঁড়িয়ে পড়ে আল্লাহর কুদরত, নবীর কদম ওসিলা। বড় পীর সাহেব হুজুরের আওলাদ দাদা হুজুরের কাছে এসেছিলেন, দাদা হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছিলেন। যাই হোক, কম খাওয়া, কম কথাবার্তা মিলামেশা, আর কম ঘুমানো, এটা একটা কঠিন কাজ। করবেন, আমি করব, উনি করবে, উনি করবে, এমনিতে কেউ করে? এটা একটা কঠিন কাজ না? সবার সঙ্গে ছেড়ে ছুড়ে একা বসে থাকবো, এটা কঠিন কাজ। জালালউদ্দিন রুমি বলছে, এ সহজে কেউ করবে না, এ সহজে কেউ করবে না। কিন্তু
একটা খবর তাদের করে শুনিয়ে দাও, এটাই লোক শখে শখে করবে, খুশিতে খুশিতে করবে। বলে কি খবর? বলছে কেউ যদি এটা ধরেন আমার ঘর, এটা কি, এটা আমার, এটা আমার তো, শরীর আমার তো, এটাকে কেউ নষ্ট করতে চায়? ওই রকম জালালউদ্দিন রুমি বলছে কাউকে যদি বলা হয়, কাউকে যদি বলা হয় যে ঘর ভেঙে দাও, আপনার ঘর ভাঙতে দেবেন? কেউ ঘর ভাঙতে দেবে? কেউ ঘর ভাঙতে দেবে? আল্লামা রুমি রহমাতুল্লাহ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তিনি বলছেন তার কানে কানে গিয়ে বলো যে তার ঘরের ভিতরে গুপ্তধন আছে। কি আছে? তার ঘরের তলায় কি আছে? গুপ্তধন। এবার কি করবে? হ্যাঁ, ও নিজে নিজেই ঘর ভাঙবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম যেমন ঘর কেউ ভাঙে না, খবর যদি পেয়ে যায় ঘরের তলায় গুপ্তধন আছে, ও নিজের ঘর নিজেই ভাঙবে। ওই রকম বান্দাদের কানে কানে খবর পৌঁছে যাও, তার দিলেতে আল্লাহ জায়গা করবে, আল্লাহ তার দিলে ঢুকে যাবে। মেহনত মুজাহাদা যদি করে আল্লাহ ঢুকবে। তাহলে এই লোভ, যেমন গুপ্তধনের লোভ সুন্দর ঘর ভেঙে দেবে, আর আল্লাহ ঢুকার লোভ বান্দাকে মেহনত মুজাহাদা করাবে। মুসলমান মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহকে হাসিল করার ইরাদা করেন। আল্লাহ যদি পেয়ে যান, কবর পার, কিয়ামত পার, পুলসিরাত পার, সব জায়গা পার, দুনিয়া পার। মওত মানুষের হবে কেন? আপনি আল্লাহর আশিকদের মওতই আলাদা। একবার জোরে বলেন সুবহান। আমি আগেই বলে দিয়েছি, আবার কপালে লেখা হবে, আবার কপালে লেখা হবে, আবার কবরে লেখা হবে। হ্যাঁ মুসলমান, হবে, আবার হবে। আমার শাহজাহান উসমান সিদ্দিকী শাহজাহান যখন ইন্তেকাল হয়ে গেলেন, দুটো মসজিদে একসাথে নামাজ পড়েছে। এটা কদিন আগে, 7-8 বছর হবে না। আপনি এখনই ফুরপাশিপে যান, যে জিজ্ঞাসা করেন। ইন্তেকাল হয়ে গেল, দাদা হুজুরের মসজিদ থেকে মুসল্লি এসেছে, ছোট হুজুর মসজিদে মুসল্লি বেরিয়েছে, পাশাপাশি একদম বেরিয়ে বলছেন যেরকম যে এই তো নামাজটা পড়ে এলো। বল তুই কোন? বলছি আমি দাদা হুজুরের মসজিদ। পরিষ্কার চোখে দেখেছে দাদা হুজুরের মসজিদে নামাজ পড়ে, দাদা হুজুরের মাজার জিয়ারত করেছে, ছোট হুজুরের মসজিদে নামাজ পড়ে। একটা লোক ক জায়গায় নামাজ পড়ে? হ্যাঁ, সুলতানুল আরেফিনদের মাকাম, উনারা এক এক সময় 2-3 জায়গায় থাকতে পারেন। আল্লাহ পাক তিনাকে বড় মাকাম দান করেছিলেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আমি নিজে দেখেছি আমার শাহজাহান হুজুররা সব অনেক ইন্তেকাল হয়ে গেছেন। যারা আমার বাপ এখন বেঁচে আছে আমি বলবো না, এখন বলবো, যারা বেঁচে আছে বলবো না, যারা মরে গেছে আল্লাহ শুকর, অনেকে আল্লাহ পাক তিনাদের নিয়ামত করেছিলেন। হযরতে ইমামে আযম আবু হানিফা হুজুরকে জিজ্ঞাসা করে তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমিও বলতে পারবো আমার বাপ কেমন, ইমানের সাথে মরলে বলবো হ্যাঁ ঠিক আছে। জুনায়েদ কেমন? জুনায়েদ তোমার দাম বেশি না আমার ঘরের কুত্তার দাম বেশি? আমি যদি সত্যিকারে ভালো হয় আমি বলতে পারবো নি তোমার কুকুরের দাম বেশি না আমার জুনায়েদের দাম বেশি? মদ যদি ইমানের সাথে হয় তাহলে জুনায়েদের দাম বেশি, কুত্তার কম। আর মদ যদি ইমানের সাথে না হয়, কুত্তার দাম বেশি, জুনায়েদের কম। কথা বুঝতে পেরেছো? আল্লাহ মাফ করে। মেহনত করলে আল্লাহ বদলা দিবে, মেহনত করলে আল্লাহ পাক এখনো মাকাম দিবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে মেহনত মুজাহাদা করবেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম, 50 হয়ে গেছে। একটু আকামল রাসূলুল্লাহকে সালাম দিই। আর উনি তো আসেননি, মনে উনি আসতে পারবেন না, আসতে পারবেন। আমাকে কথা হলো যখন দান করি, এখনো মনে হাত করতে 1-1.5 ঘন্টা লাগবে। আসেন আমরা আকামউলা রাসূলুল্লাহকে একটু সালাম পৌঁছে দিয়া নবী সালামু रहमतों के ताज वाले, दो जहां के राज वाले,
अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राशवी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी, बाप सहारा, माँ सहारा, बुन सहारा, कत सहारा कवि बोलছে। जानकर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। মজা আছে না নেই? কে সালাম দিতে বলেছেন নবী পাককে? জোরে বলেন। আল্লাহ প্রতিদিন সালাম দেবেন। দেন সালাম আপনারা? আপনারা সালাম দেন নবীকে? হ্যাঁ দেন? আচ্ছা, এখন সালাম দিলেন তো? এখন সালাম দিলেন না আপনারা? কার ওসিলায় দিলেন? আল্লাহর ওসিলায় দিলেন, আমার ওসিলায় দিলেন। আমি দাঁড় করালাম, দাঁড়ালেন, আমি সালাম দিলাম, দিলেন। আজকে আমার ওসিলায় সালাম দিলেন। বরং কোন মৌলানা সাহেব, হাফেজ সাহেব, আলেম উলামায়ে হাজরাতদের ওসিলা দিয়ে নয়, আপনি আপনার নবীকে আপনার সারা জীবনে একবারও সালাম দিয়েছেন? বলার দরকার নেই, ভাবেন তো। ঘরে কেউ কোথায় চলে গেল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বড় কথা বললাম, ভাবেন না। যেখানে আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, এ মুমিন দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালামটাকে আলাদা, আল্লাহ আলাদা করে বলেছেন, বেশি করে সালাম দাও। যা হবার হয়ে গেছে, আর ভুল না হয় প্রতিদিন নবীকে সালাম দেবে। আমার মা বোনেরা, নবী শুধু আমাদের একার নয়, আপনাদেরও নবী। আপনারাও প্রতিদিন আমার নবী পাককে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? জোরে জোরে বলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গায়ে গায়ে বসেন। বালাগালুল্লাহ বিকামালিহি, আশহাদু জাবে জামালিহি।